বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। আজ আমরা সমবেত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত অনুষ্ঠান। দয়াল কালান্দার বাবা জাহাঙ্গীর আলাইহিসসালামের সর্বকনিষ্ঠ সাহেবজাদা জনাব শাহ সুফি সানাইশা মাদ্দাজিলুল আলীর মহাপবিত্র 24তম শুভ জন্মদিন বা শুভ আবির্ভাব দিবসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমার মহান মুর্শিদ বলেছিলেন যে অলিয়া উলিয়া মহামানবদের জন্ম, ওফাত এবং পুনরুত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে আমাদের তকদিরের পরিবর্তন হয়, এই দিনে আমাদের ভাগ্য নির্ধারিত হয়, এই দিনে আমাদের অতীত এবং পূর্বের জন্মের সকল পাপ মোচন হয় এবং আমাদের জীবনের মুক্তির দিশারি হয়। সুতরাং দয়াল বাবা সানাইশার মহাপবিত্র নূরের কদম মোবারকে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম এবং কদম বুঝে জানিয়ে বাবার অনুমতি ক্রমে আমি অধম, কাঙ্গাল, ভিক্ষুক, গোলাম, মিসকিন দু চারটা কথা বলার চেষ্টা করব। আপনারা আমার কথার উপরে ভুল বেয়াদবি ক্ষমা করবেন। সম্মানিত আশেকান, জাকেরান, আশেকে রসুল, আশেকে আউলিয়া, আশেকে পাক পাঞ্জাতন আহলে বায়াত আলে মোহাম্মদ এবং আশেকে বাবা জাহাঙ্গীর আলাইহিসসালামের প্রিয় আশেক ভাই এবং বোনেরা, আপনারা আমার ভক্তিপূর্ণ সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমেই আমার এবং আপনাদের সকলের পক্ষ থেকে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম এবং কদমবুচি জানাই দু জাহানের বাদশাহ, সরকারে দো আলেম, তাজেদারে মদিনা, নূরে মুদাসসাম, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র নূরের কদম মোবারকে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম এবং কদমবুচি জানাই দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, পাক পাঞ্জাতন আহলে বায়াত আলে মুহাম্মদ, সুহাদানে কারবালা, 12 ইমাম, 14 মাসুম, 4 তরিকার ইমাম, সৃষ্টি জগতের সকল নবী রাসূল এবং আল্লাহ প্রেরিত সকল ধর্মের সকল মহামানব, তামাম বিশ্বের পাক ভারত উপমহাদেশের এবং বাংলার মাটিতে শায়িত অসংখ্য অলিয়া উলিয়া তাদের নূরের কদম মোবারকে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম এবং কদমবুচি জানাই আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী আলাইহিসসালাম এবং জগৎ মাতা বিশ্বমাতা সুফি সম্রাজ্ঞী দয়াল মা আলাইহিসসালামের মহাপবিত্র নূরের কদম মোবারকে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম এবং কদমবুচি জানাই দয়াল বাবা জাহাঙ্গীর, তার মহান মুর্শিদ হযরত বাবা জান শরীফ সুরেশ্বরী আলাইহিসসালাম নূরের কদম মোবারকে এবং দয়াল বাবা জাহাঙ্গীরের মহাপবিত্র নূরের ধারক এবং বাহক সকল আওলাদ এবং আহলবর্গের নূরের কদম মোবারকে খাস করে লাখো কোটি সালাম এবং কদমবুচি জানাই আজকের এই অনুষ্ঠানের যিনি সবচেয়ে সম্মানিত যে মহাপুরুষ আমাদের সম্মুখে আছেন, সেই মহাপুরুষ বাবার কনিষ্ঠ সন্তান, কনিষ্ঠ সাহেবজাদা শাহ সুফি হযরত সৈয়দ সানাইশা বাবার মহাপবিত্র নূরের কদম মোবারকে দয়াল মা রোকেয়া এবং মা রসুমার মহাপবিত্র নূরের কদম মোবারকে আমি অধম, কাঙ্গাল, ভিক্ষুক, গোলাম, মিসকিন লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম এবং কদমবুচি জানাই। দয়াল বাবা জাহাঙ্গীর, আকা বাবা জাহাঙ্গীর, ইমান বাবা জাহাঙ্গীর, রাসূল বাবা জাহাঙ্গীর, ক্যাবলাউকা বাবা জাহাঙ্গীর, জীবন্ত কোরআন বাবা জাহাঙ্গীর, মাওলা বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর আলাইহিসসালাম আল্লাহ প্রেরিত হাজার বছরের যুগশ্রেষ্ঠ একজন মহামানব। তিনি আধ্যাত্মিক জগতের এক ধ্রুবতারা, যিনি প্রদর্শক হিসাবে সৃষ্টি জগৎ যতদিন থাকবে ততদিন তার এই ধ্রুবতারার আলো এই সৃষ্টি জগতে থাকবে। তিনি ছিলেন একজন মহান সংস্করণ এবং বিনয়ের সম্রাট। তার মতো এরকম সুউচ্চ মানের আধ্যাত্মিক মহামানব হাজার বছরে দুই একজন আসে মাত্র, এবং যারা সৌভাগ্যবান, চরম এবং পরম সৌভাগ্যবান, তারাই শুধুমাত্র এত বড় মহামানবের কদম মোবারকে আসার বা তার আওলাদ বর্গের কদম মোবারকে আসার সুযোগ পেয়ে থাকে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন দয়াল বাবা জাহাঙ্গীর আলাইহিসসালামের অনেক শিক্ষা, আদর্শ এবং বিশেষ কিছু আধ্যাত্মিক কার্যক্রম যেগুলো সৃষ্টি জগতে আলোড়ন সৃষ্টি করেছেন। আমার ধারণা নেই যে দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আধ্যাত্মিকতাকে এত
সুস্পষ্টভাবে সহজ সরলভাবে কেউ উন্মোচন করেছেন বলে আমার জানা নেই। তার মধ্যে তার ব্যতিক্রম ধর্মে কিছু বিষয়াদি আছেন, যেগুলো হলেন নফস এবং রূহের পার্থক্য, যেটা এর আগে কেউ প্রকাশিত করেন নাই। আমানু এবং মুমিনের পার্থক্য আমরা প্রায়শই এটা মিলিয়ে ফেলি। খান্নাস মুক্ত হওয়ার সহজতম এবং সরলতম উপায় কৌশল দায়ামি সালাত, আদব ভক্তি এবং মহব্বত বিনয়। সৃষ্টি জগতের একমাত্র ধ্যানের স্কুল যেখানে আমরা দাঁড়িয়ে আছি, 120 দিন ধ্যান সাধনার মাধ্যমে, তার দিক নির্দেশনা এবং পথ নির্দেশনার মাধ্যমে, অজিফা আমল এবং মোরাকাবা ধ্যানের মাধ্যমে আত্মদর্শন লাভ, স্রষ্টার দর্শন লাভ তথা খান্নাস মুক্ত হওয়ার যে কৌশল, এই ধ্যানের স্কুল থেকে তিনি শিক্ষা দিয়েছেন। গত 20 বছর ধরে এই স্কুলটি প্রতিষ্ঠিত আছে। আমার জানা নাই সৃষ্টি জগতে আদৌ কোনো মহামানব এই ধরনের কোনো স্কুল তৈরি করেছিলেন কিনা বা স্কুলের প্রয়াস ঘটিয়েছিলেন কিনা। তাছাড়াও আধ্যাত্মিকতার চরম এবং পরম রহস্য তিনি অত্যন্ত খোলাসাভাবে উন্মোচন করেছেন। মারাফতের গোপনেরও গোপন কথা, ফকিরের গোপনেরও গোপন কথা, মারাফতের রহস্য উন্মোচনে তার লিখিত এবং রচিত জগৎ বিখ্যাত 28টি আধ্যাত্মিক বই, যা সৃষ্টি জগতে সত্যি এক আলোড়ন সৃষ্টি করেছেন। এই 28টি বই যারা পড়েছেন, বারবার যারা পড়েছেন, তারা সত্যি বাবা জাহাঙ্গীরকে সৃষ্টির শ্রেষ্ঠতম একজন মহামানব হিসাবে দেখতে পেয়েছেন। তাছাড়াও মুআবিয়া ইয়াজিদের অনুসারী, ওয়াহাবি, সালাফি, তাবলিগি, জামাতিদের মুখোশ উন্মোচন এবং তাদের চক্রান্ত সম্পর্কে তিনি পরিষ্কারভাবে জ্ঞান ধারণা দিয়েছেন, যাতে করে আমরা বুঝতে পারি সত্য পথ কোনটা আর মিথ্যা পথ কোনটা, কাদেরকে আমরা অনুসরণ করব, কোন সত্য পথে আমরা যাব আর কোন সত্য পথ মিথ্যা থেকে আমরা বিরত থাকব। মোহাম্মদ ইসলাম এবং এজিদ ইসলামের পার্থক্য তিনি অত্যন্ত সুস্পষ্টভাবে তার লিখিত বই এবং তার বক্তব্যে, তার যে ইউটিউবে বিভিন্ন বক্তব্যের মধ্যে তা লিপিবদ্ধ করা আছে। আপনারা চাইলেই সেগুলো দেখতে পারবেন, জানতে পারবেন এবং নিজেদেরকে জ্ঞানী করতে পারবেন। আমি অধম কাঙ্গাল ভিক্ষুক, মিসকিন একজন নালায়েক বান্দা, দয়াল বাবা জাহাঙ্গীরের একজন ভক্ত এবং আশেক, একজন গোলাম। আমি বেসিক্যালি মূলত আমার মুর্শিদ ছিলেন সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী মাদ্দাজিলুল মানে আলাইহিস সালাতু সালাম। তিনি ওফাত লাভ করেছেন। আমি তার ভক্ত, আশেক, গোলাম এবং মুরিদ ছিলাম। 2 যুগ একটানা 24 বছর তার দরবারে যেয়ে তার কদম মোবারকে আমি গোলামি করার সুযোগ পেয়েছি। তিনি দয়া করে সেই সুযোগ দিয়েছেন। সেখান থেকেই আমি আধ্যাত্মিকতার প্রতি আমার প্রেম এবং ভালোবাসা বৃদ্ধি পায়। কোনো এক সময় তার জীবদ্দশাতেই কোনো একটি আধ্যাত্মিক কারণে, রহস্যপূর্ণ কারণে আমার সেই দরবারে যাওয়া নিষিদ্ধ হয়ে যায়। আমি তার দরবারে যেতে পারিনি। তিনি আমাকে, আমার মুর্শিদি বলেছিলেন যে আপনার আর এই দরবারে আসার প্রয়োজন নেই, যে কোনো কারণে হোক আপনি আপনার কর্মস্থল, বাসস্থান থেকেই আপনি যেখানে থাকেন সৃষ্টি জগতের আমাকে স্মরণ করেন, আমি আপনার সাথে থাকবো। কিন্তু তারপরও মুরিদ এবং মুর্শিদের যে প্রেম, এই প্রেম মুর্শিদ থেকে যদি মুরিদ বিচ্ছিন্ন হয়ে যায়, ফিজিক্যালি যদি তাকে কেউ দেখতে না পারে, সচক্ষে যদি তাকে তার জীবদ্দশায় দেখতে না পারে, তাহলে আপনারা বুঝতেই পারেন তার অবস্থা কি হয়, বেহাল বেকার হয়ে যায়। আমি প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। আমি ক্ষুধার, প্রেমের ক্ষুধায়, আধ্যাত্মিকতার ক্ষুধায় আমি বেহাল বেকার ছিলাম। তখনই আমি আজকের এই যুগশ্রেষ্ঠ মহামানব দয়াল কালান্দার বাবা জাহাঙ্গীরের খোঁজ খবর পাই এবং তার সান্নিধ্য এবং সন্ধান পাই। তার রচিত কিছু বই পুস্তক আমি পড়ি, কিছু ইউটিউবে ভিডিও ক্লিপ দেখি এবং সবশেষে মারাফতের গোপন কথাটি পড়ার সাথে সাথেই আমি তার দরবারে ছুটে যাই এবং তার কদম মোবারকে লুটিয়ে পড়ি। আমি সেই যুগশ্রেষ্ঠ মহামানব দয়াল বাবা কালান্দার বাবা জাহাঙ্গীরের কদম মোবারকে পৌঁছার পর বেশ কয়েকবার তার সাক্ষাৎ পাই এবং সবশেষে আমি তাকে বিনীতভাবে আকুল আবেদন জানাই তিনি যেন দয়া করে আমাকে তার মুরিদ এবং রুহানি সন্তান হিসাবে কবুল করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমি যথাসাধ্য চেষ্টা করেও আমি তার মুরিদ হতে পারিনি। তিনি বলেছেন যে আপনি যেখানে আছেন আপনি সেখানেই থাকেন। মুরিদের চেয়ে প্রেমিকের মর্যাদা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি। আপনি আমার প্রেমিক হিসাবে আছেন, প্রেমিক হিসাবেই থাকবেন। তখন আমাদের বর্তমান জীবদ্দশায় আছেন দয়াল রসুমা, যিনি আমার দয়াল বাবার সম্মানিত সহধর্মিণী, তার সম্মুখে এই কথাগুলো বলেছিলেন এবং উদাহরণ দিয়েছিলেন দয়াল বাবা
রাসূলের প্রেমিক ওয়াইস করণী আলাইহিস সালামের ঘটনা, আপনারা তা সবাই জানেন। তখন হাসি মুখে তিনি প্রত্যাখ্যান করে তিনি বলেন যে আপনি আমার দর্শন ধারণ করেন, আমার প্রেম ধারণ করেন, আপনি প্রেমিক হিসাবেই আমার কাছে চিরকাল থাকবেন। এবং তিনি তাও বলেছিলেন, মার সম্মুখে বলেছিলেন, আমি যখন প্রায়ই আসতাম কান্নাকাটি করতাম, বাবার প্রেমে আমি বেহাল বেকারের হাবুডুবু খাচ্ছি, তখন তিনি বলতেন যে আমার সোনার ছেলে এসেছেন। আসলে তো আমি কিছুই না, আমি তো কিছুই না, আমি তার ধুলিকোনার কদম মোবারকের ধুলিকোনারও যোগ্যতা আমি রাখি না, কিন্তু তারপরেও তিনি বলেছেন আমার সোনার ছেলে এসেছেন। আমি জানি না আমি আমার জীবনে আদৌ কোনো ভালো কর্ম করেছিলাম কিনা বা পূর্বের জন্মে কিছু করেছিলাম কিনা, যার জন্য আমার মতো নালায়ক কাঙ্গাল ভিক্ষুককে তিনি তার প্রেমিক হিসাবে গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমি, আমার পরিবার চিরকাল আমি দয়াল বাবা কালান্দার বাবা জাহাঙ্গীরের কদম মোবারকে লাখো কোটি সেজদা সালাম শুকরিয়া এবং কদম মুছে যান। কিন্তু এই কথা সত্য যে আমি তার আদর্শ, তার শিক্ষা, তার দিক নির্দেশনা এবং তার যে প্রকাশিত আধ্যাত্মিকতাকে তিনি যেভাবে উন্মোচন করেছেন, তা দেখে আমি আমার অন্তঃস্থল থেকে জীবন প্রাণ দিয়ে তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা সম্মান করি এবং সর্বদা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা প্রতিনিয়ত আমি তাকে তার সেজদায় লুটিয়ে থাকি। কিন্তু আমার আফসোস যে আমি বেশি সময় তার সান্নিধ্য লাভ করতে পারিনি, কারণ তিনি আমাদের সকলকে ফাঁকি দিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে পর্দার আড়ালে চলে যান। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে আমরা তার সান্নিধ্য বেশি দিন লাভ করতে পারিনি আমি। তবে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবী বলেছিলেন যে মুরিদের মুর্শিদ কখনো মরে না। আর তাছাড়া আমরা জানি কোরআনে আল্লাহ বলেছেন যে মুর্শিদদের, মাওলাদের, রাসূলদের, এই মহাপ্রভুদের কোনো মৃত্যু নেই, তারা জীবিত, তাদের কবরে রোজায় রিজিকের সুবন্দোবস্ত করা হয়, কিন্তু আমরা তা দেখতে পাই না, কারণ আমাদের অন্তর্চক্ষু খোলা নেই। সুতরাং আমি বিশ্বাস করি, চরম এবং পরমভাবে বিশ্বাস করি, তিনি আছেন, তিনি ছিলেন এবং তিনি থাকবেন এই সৃষ্টি জগতে তার আশেকদের হৃদয়ে চিরকাল সেই উজ্জ্বল নক্ষত্র হিসাবে। আমি নিশ্চিত অচিরেই দয়াল কালান্দার বাবা জাহাঙ্গীরের রচিত যে সমস্ত বই আছে এবং তার যে শিক্ষা আদর্শ, এবং তাকে নিয়ে বিশ্বের লাখো কোটি মানুষ পিএইচডি ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি নিয়ে পড়াশোনা করবেন তার জীবন আদর্শ নিয়ে, একথা আমি নিশ্চিত। এবং তার মতো একজন সুউচ্চ আধ্যাত্মিক মহামানব এর সান্নিধ্য পাওয়া এবং তার আওলাদ বর্গের, বিশেষ করে আজকে আমরা যার কদম মোবারকে উপস্থিত হয়েছি, দয়াল সানাই শাহ বাবার কদম মোবারকে উপস্থিত হয়েছি, তার মতো একজন মহামানব পাওয়া আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এমন একজন মহামানবের ঔরসে যারা নূরে মোহাম্মদের ধারক এবং বাহক হয়ে এসেছেন, তারা যদি আমাদেরকে তার শিক্ষা এবং আদর্শ সত্যিকার অর্থে আমাদেরকে দিতে পারেন এবং আমরা যদি সেটা নিতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। এবং তারই সে আদর্শ, শিক্ষা, বিনয় এবং সত্যিকারের আধ্যাত্মিকতা দয়াল সানাই শাহ বাবা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমাদেরকে বিতরণ করার জন্য। কিন্তু আমরা কতটুকু তার কাছ থেকে নিতে পারবো সেটা ডিপেন্ড করবে, নির্ভর করবে আমাদের প্রেম এবং ভালোবাসার প্রতি। আল্লাহ কোরআনে বলেছেন, ফাজকুরুনি ওয়াজকুরুকুম ওয়াজকুরুনি ওয়ালা তাকফুরুন, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণে রাখবো। আমরা যদি দয়াল বাবা জাহাঙ্গীরকে স্মরণ করতে চাই, তাহলে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমরা দয়াল বাবা সানাই শাহকে স্মরণ করি। তাকে স্মরণ করলেই দয়াল বাবা জাহাঙ্গীরকে আমরা স্মরণে রাখতে পারবো এবং তার সান্নিধ্য পাবো। দয়াল সানাই শাহ বাবা দয়াল বাবা জাহাঙ্গীরের একজন আধ্যাত্মিক রোল মডেল। তিনিও বাবা জাহাঙ্গীরের মতো বিনয়ের একজন সম্রাট। তিনি এত বড় মহামানব হয়েও আমি অত্যন্ত কাছে থেকে তাকে দেখেছি যে তিনি কত বড় বিনয়ের সম্রাট। আপনারা সবাই জানেন, তিনি কখনো উচ্চবাচ্য করেও কোনো কথা বলেন না। অত্যন্ত সহজ সরল এবং সত্যিকারের একজন সহজ মানুষ, যেটা লালন সাহেব বলেছিলেন। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যারা এখানে আছেন যে তার কদম মোবারক আপনাদের নসিব হয়েছে।
আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহ যেরকম বলেছেন দুইটা জিনিস শক্ত করে আঁকড়ে ধরতে, কিতাব আল্লাহি এবং ইত্রাদাহি ওয়া আহলে বাইতি। তো কিতাব আল্লাহি বলতে কি বলেছেন? কিতাব আল্লাহি বলতে আল্লাহ বলেছেন যারা জীবন্ত কোরআন, জীবন্ত মহামানব, তারাই কিতাব আল্লাহি। সেই কিতাব আল্লাহি ছিলেন বাবা জাহাঙ্গীর, এবং তারই সুযোগ্য উত্তরসূরি দয়াল বাবা সানাই শাহ, তিনিও কিতাব আল্লাহি। আপনারা তাকে ধরেন এবং তারই আহলে বায়াত দয়াল বাবা সানাই শাহ, তাকে ধরেন, তার কদম মোবারক ধরে বাবা জাহাঙ্গীরকে ডাকেন, আপনারা কামিয়াব হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজ আমরা দয়াল বাবা জাহাঙ্গীরের প্রাণপ্রিয় ধ্যানের স্কুলের এই মহতী অনুষ্ঠানে সানাইশা বাবা এবং রসুমার কদম মোবারকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তার মহাপবিত্র শুভ জন্মদিনে আসার সুযোগ পেয়েছি। আমি বিনীতভাবে তার কদম মোবারকে আরজি রাখতে চাই আপনাদের সবার পক্ষ থেকে, তিনি যেন আমাদেরকে কবুল করেন, তার রুহানি সন্তান হিসাবে আমাদেরকে কবুল করেন, তার রুহানি ফায়েজ, বরকত, রহমত তিনি আমাদেরকে দান করেন। আসলে আমাদের কোনো কর্ম নাই, ধর্ম নাই, আমল নাই, চরিত্র নাই, কিছুই নাই। আমরা এসব আমল দিয়ে, কর্ম দিয়ে, ধর্ম দিয়ে, শরীয়তের বিধিবিধান দিয়ে, নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে আমরা আসলে নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পারবো না, যদি না আল্লাহ প্রেরিত মহাপুরুষগণের কদম মোবারকে আমরা একনিষ্ঠভাবে লুটিয়ে পড়ে তাদের কদম মোবারকে সেজদারত অবস্থায় তাদেরকে জীবন প্রাণ দিয়ে ভালো না বাসি, তাহলে আমরা আসলে মুক্তি পাবো না। সেই জন্যই হাদিসে বর্ণিত আছে যে তার স্ত্রী, পুত্র, পরিজন, সন্তান, সন্ততি, ধন সম্পদ এবং জীবনের সবকিছুর চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, সে কখনো মুমিন হতে পারবে না। আপনারা জানেন মুমিন এবং আমানুর মধ্যে পার্থক্য। মুমিন সেই ব্যক্তি যিনি আল্লাহওয়ালা, যিনি আল্লাহময়, যিনি আল্লাহকে ধারণ করেছেন, আল্লাহ নূরে নূরানিময়, আল্লাহ এবং তার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, সে হলো মুমিন। সুতরাং আমরা আমাদের সম্মুখে এমনই একজন মহামানব মুমিনকে পেয়েও যদি তাকে আমরা ভালোবাসতে না পারি যেভাবে রাসূল বলেছিলেন, তাহলে আমরা কি করে নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পারবো? সবশেষে আমি আজকের এই মহতী অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এই আশেকদের মিলনমেলায় বাবার সেই কথাটি আমার বারবার মনে পড়ে। তিনি বলেছিলেন, তিনি ইউটিউবে আমি শুনেছি এবং তিনি বলেছেন যে আমার দুটি চোখ, এক চোখে ধ্যানের স্কুল, নৌকা কাটার ধ্যানের স্কুল, আমাকে নিজে বলেছেন, আর এক চোখে সৃষ্টি জগৎ। তাহলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার এক চোখ যদি এখানে হয়ে থাকে, তাহলে আমরা দয়াল বাবা, কালান্দার বাবা জাহাঙ্গীরের সম্মুখে দাঁড়িয়ে আছি। এই কথা আপনারা বিশ্বাস করেন? তাহলে আমরা কালান্দার বাবা জাহাঙ্গীরের সম্মুখে দাঁড়িয়ে আছি, তার একটা চোখ এখানে আছে, তিনি দেখছেন আমরা আসলে কি চাই, আমাদের অন্তর কি বলে। আমাদের একটা কর্তব্য আছে। বাবা এই স্কুলটা দিয়েছিলেন সৃষ্টির একমাত্র ধ্যানের স্কুল সৃষ্টি জগতের। আর কোন স্কুল এরকম আছে কিনা, আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমি ভিজিট করেছি, দেখেছি, পৃথিবীর 29টা দেশ আমি ঘুরেছি, আমি এ ধরনের কোনো মেডিটেশন স্কুল, ধ্যানের স্কুল আমি দেখিনি। যারা তাদের নিজেদের পৈতৃক জমি, এত বড় জমি, এখানে যদি ব্যবসা বাণিজ্য করতেন তাহলে ওনারা অনেক টাকা পয়সা অর্জন করতে পারতেন, কিন্তু আশেক সৃষ্টি করার জন্য, মানুষের মুক্তির জন্য তারা এই জায়গাটাকে স্যাক্রিফাইস করে, কোনো পয়সা পাতি না নিয়ে, কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা না করে, তারা শুধুমাত্র মানুষকে মানুষ রূপে, ইনসানে কামেলে পরিণত করার জন্য এই স্কুলটা বা দয়াল বাবা জাহাঙ্গীর দিয়েছিলেন। আমাদের কর্তব্য হবে, আমাদের উচিত হবে আমরা যেন দয়া করে বাবার এই এক চোখের দিকে আমরা খেয়াল রাখি, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের একাল, পরকাল, চিরকাল আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনাদের কদম মোবারকে যে আপনারা দয়া করে স্কুলের দিকে একটু দৃষ্টি রাখবেন। কি দৃষ্টি রাখবেন? স্কুলটা অনেক অবহেলিত ছিল, বাবা অনেক কষ্ট করে এটাকে তৈরি করেছেন, এখনো স্কুলে আছে সাধক, 16 জন সাধক একসাথে সাধনা করে। এখানে একটু যদি আপনারা আপনাদের অর্থবিত্ত, ধন সম্পদ দিয়ে বা আপনাদের একটু প্রেম দিয়ে যদি এটাকে একটু দেখেন, তাহলে আমরা দয়াল বাবা সানাই শাহর হাতকে শক্তিশালী করতে পারি। আসুন আমরা চেষ্টা করব, আমরা যে যতটুকু পারি স্কুলের খেদমতের জন্য আমরা একটু নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি, তাহলে আমাদের পরকালের মুক্তির ব্যবস্থা তিনি করে দিবেন, দয়াল বাবা সানাই শাহ করে দিবেন। আমি সেই আরজ তার কদম মোবারকে রাখতে চাই। আপনারা স্কুলের দিকে খেয়াল রাখবেন, বাবার দিকে খেয়াল রাখবেন, বাবা আমাদের দিকে খেয়াল রাখবেন। বাবা আজকের এই মহতী দিনে, এই অনুষ্ঠানে আমি অধম কাঙ্গাল ভিক্ষুক, এর বেশি কিছু আর বলতে চাই না।
আপনারা বাবার দিকেও খেয়াল করবেন। মোর্শেদের মনে রাখবেন, মোর্শেদের সহধর্মিণী এবং মোর্শেদের আওলাদ বর্গ তারা মোহাম্মদের নূরে মোহাম্মদের ধারক এবং বাহক। তাদের কর্ম দিকে দেখার, তাদের আমল, তাদের চরিত্র, তাদের আমল এগুলো দেখার আমাদের কোনো সুযোগ নেই। এটা আমাদের কর্তব্য নয়, কাজ নয়, ইবাদত নয়। আমাদের কাজ, আমাদের ইবাদত হবে তাদের গোলামি করা, তাদেরকে ভালোবাসা, জীবন প্রাণ দিয়ে তাদেরকে ভালোবাসা। এটাই আমাদের কাজ, এটাই আমাদের ইবাদত। সেই ইবাদতে আমরা আসুন নিজেদেরকে নিমগ্ন থাকি। আমি আজকের এই বিশেষ দিনে দয়াল বাবা সানাই শাহর কদম মোবারকে আরজি রাখতে চাই, তিনি যেন আমাদের অতীত জীবনের এবং এই জীবনের সমস্ত ভুল ব্যাধিকে ক্ষমা করে দেন, আমাদেরকে তার রুহানি সন্তান হিসাবে এবং দয়াল বাবা জাহাঙ্গীরের রুহানি সন্তান হিসাবে তিনি যেন আমাদেরকে কবুল করেন এবং তার মহাপবিত্র রহমত, বরকত, রুহানি ফায়েজ যেন তিনি আমাদেরকে দান করেন। আমরা যদি আমাদের এই বক্তব্যে কোনো ভুল ব্যাধি করে থাকি, বাবা আপনার কাছে ক্ষমা চাই, দয়া করে আমাদেরকে ক্ষমা করবেন। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা যেন দয়াল বাবা জাহাঙ্গীরের যে আদর্শ, যে শিক্ষা, যে দিক নির্দেশনা, আধ্যাত্মিকতার যে চরম এবং পরম যে রহস্য তিনি উন্মোচন করেছেন, আমরা যেন সৃষ্টি জগতে সে আলোকে ছড়িয়ে দিতে পারি। এবং তার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন আমরা বাবা জাহাঙ্গীরের সুযোগ্য যে উত্তরসূরি এখানে আছেন তার কদমকে জড়িয়ে ধরে আমরা বাবা জাহাঙ্গীরকে তার মধ্যে খুঁজে পাই। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমরা যারা এখানে উপস্থিত আছি তাদের সবার ভুল বিয়াদবি যেন তিনি ক্ষমা করেন সে আরজি রেখে, এবং আমাদেরকে আজকের দিনে যেন তিনি আমাদের অতীত জন্মের সমস্ত ভুল বিয়াদবিকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে তিনি পুত পবিত্র করে দেন। আপনাদের সবার পক্ষ থেকে আমি বাবার কাছে আরজি রাখছি, বাবা আপনি আমাদেরকে দয়া করেন। আমার বক্তব্যে কোনো ভুল বিয়াদবি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে আবারও ভক্তিপূর্ণ সালাম জানিয়ে দয়াল বাবা সানাই শাহর কদম মোবারকে লাখো কোটি সালাম সেজদা কদম বুঝে জানিয়ে এবং দয়াল বাবা জাহাঙ্গীরের কদমে লাখো কোটি সেজদা সালাম কদম বুঝে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।